আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। আজকে আপনাদের সাথে কথা বলবো কিভাবে আমরা GUI অর্থাৎ জাভার গ্রাফিক্স ইউজার ইন্টারফেসের সাথে ডাটাবেস কানেকশন করে কাজ করতে পারি। তো এক্ষেত্রে আমাদের সর্বপ্রথম দরকার কিভাবে আমরা একটি ডাটাবেস আমাদের GUI তে কানেক্ট দিতে পারি। তো তাদের জন্য আমরা একটি সহজ SQLite ইউজ করতে পারি, যেটা অত্যন্ত সহজে আমরা ব্যবহার করতে পারবো। তো এক্ষেত্রে আমাদের যেটি লাগবে সেটি হচ্ছে যে ফায়ারফক্সে আমি এই মুহূর্তে আছি। ফায়ারফক্সের অ্যাড-অনসে আমাদেরকে SQLite ইম্পোর্ট করতে হবে। তো দেখতে পাচ্ছেন সার্চ দেওয়ার অপশন আছে অ্যাড-অনসের জন্য। আমরা সার্চ দেব SQLite দিয়ে। তো দেখুন আমরা প্রথমেই SQLite ম্যানেজার পেয়ে গেছি। সো আমরা এখানে ইনস্টল করব। ওকে, ইনস্টল করার পরে আমরা এটি রিস্টার্ট দিব। দেখুন আমাদের SQLite ম্যানেজার এখানে দেখাচ্ছে। কিন্তু কোনো ক্ষেত্রে যদি না দেখায় তখন আপনারা এখানে কাস্টমাইজে যাবেন। কাস্টমাইজে ক্লিক করলে আপনাদের যে সকল বাকি অ্যাডঅনসগুলো আছে বা নতুন ইম্পোর্ট করা যে অ্যাডঅনসগুলো আছে সেগুলো দেখাবে এবং সেখান থেকে আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে ঠিক এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে এখানে নিয়ে আসতে পারবেন। তো সেটা আমাদের দরকার হচ্ছে না, কারণ আমরা দেখছি অলরেডি আমাদের SQLite শো করতেছে। সো আমরা এক্সিট কাস্টমাইজ করে দিলাম। তো চলুন আমরা তাহলে SQLite ম্যানেজার ইউজ করি। তো এক্ষেত্রে দেখুন আমরা একটি ডাটাবেস নিব। ডাটাবেস প্রথমে আমাদেরকে ক্রিয়েট করা লাগবে, যার কারণে এখানে আমরা ক্লিক করব ডাটাবেস। তারপর এখানে নিউ ডাটাবেস এটি ক্লিক করব। কোন ডাটাবেসের নাম দেওয়ার জন্য বলা হচ্ছে। তো আমি একটি নাম দিলাম এমপ্লয়ি। এখানে একটু খেয়াল করে দেখুন যে .SQLite এটি অটোমেটিক্যালি আমাদের ডাটাবেসের এক্সটেনশন হিসেবে কাজ করবে। তো চলুন আমরা ওকে করি। এখন আমাদেরকে আমরা কোন জায়গায় ডাটাবেসটা সেভ করব সেই জায়গাটি দেখাতে বলা হচ্ছে। তো আমরা এখানে করি। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো জায়গায় করতে পারেন। তো তাহলে আমাদের একটি ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল। এখন এই ডাটাবেসের মধ্যে দেখুন টেবিল সংখ্যা 0, অর্থাৎ এখানে আমরা টেবিল ক্রিয়েট করতে পারি। রাইট ক্লিক করে ক্রিয়েট টেবিল করতে পারি। এভাবে আমরা টেবিল নেম দিতে পারি এবং টেবিলের কলাম সংখ্যা কত দিতে পারি, তারপরে তার টাইপ দিতে পারি। সব কিছুই আমরা এখানে ইউজ করতে পারি। তো চলুন এখন বিষয় হচ্ছে যে আমরা এই ডাটাবেসটি কিভাবে আমাদের জাভাতে কানেক্ট করব সে কোডটা আমরা প্রথমে দেখে আসি। দেখুন প্রথমে আমরা একটি প্রজেক্টের মধ্যে, প্রজেক্টটি হচ্ছে আমাদের স্কুল প্রজেক্ট স্কুল, এবং এর ভিতরে আমরা একটি ক্লাস নিয়েছি স্কুল ডট জাভা, যেটি হচ্ছে মেইন ক্লাস হিসেবে আমরা ইউজ করব, এবং কানেকশন ডট জাভা এই মেইনলি এই কানেকশন ডট জাভা এই ক্লাসের মধ্যে আমরা ডাটাবেস কানেকশন করব। তো চলুন আমরা কোডিংগুলো বোঝার চেষ্টা করি। প্রথমে দেখুন আমরা ইম্পোর্ট করেছি কিছু জিনিস। তার মধ্যে দেখুন আমরা স্কুল ডট কানেকশন এবং ড্রাইভার ম্যানেজার এই দুইটা ইম্পোর্ট করেছি, কারণ আমরা আস্তে আস্তেই দেখতে পারবো কী কাজে লাগে। এবং সোয়িং ডট যে অপশন পেন এটি আমরা মেনলি ইউজ করেছি মূলত ইউজারকে কোনো কিছু শো করার জন্য। আমরা জিইউআইতে যে অপশন পেনের ব্যাপক ব্যবহার করি, এক্ষেত্রেও আমরা ব্যবহার করেছি। তো দেখুন আমাদের প্রথমেই ক্লাসের নাম দেওয়া আছে যে পাবলিক ক্লাস কানেকশন, তারপরে গ্লোবালি কানেকশন টাইপের একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে, এবং আমরা একটি স্ট্যাটিক পাবলিক স্ট্যাটিক কানেকশন ডাটাবেস কানেকশন অর্থাৎ ডিবি কানেকশন ইউজ করেছি, যে এখানে একটি মেথড ডিক্লেয়ার করা হয়েছে এবং আমরা এই মেথডে রিটার্ন টাইপ হিসেবে ইউজ করেছি কানেকশন রিটার্ন টাইপ। সো এখানে অবশ্যই কানেকশনটা রিটার্ন করা লাগবে। তো দেখুন এখানে কানেকশন
কন অর্থাৎ আমরা যেটা প্রথমে গ্লোবালি ডিক্লেয়ার করেছি সেটা আমরা ড্রাইভার ম্যানেজার অর্থাৎ একটু খেয়াল করে দেখুন এই ড্রাইভার ম্যানেজারটা কিন্তু আমরা ইম্পোর্ট করেছি। ড্রাইভার ম্যানেজারের মধ্যে একটি মেথড আছে সেটি হচ্ছে গেট কানেকশন মেথড। এই গেট কানেকশন মেথডের মধ্যে আমরা পাথটা সিলেক্ট করে দেব। দেখুন এখানে জেডিবিসি এসকিউলাইট, এখানে জেডিবিসির পূর্ণরূপ হচ্ছে জাভা ডাটাবেস কানেক্টিভিটি এবং আমরা এসকিউলাইটকে কানেক্ট করতে চাচ্ছি। এখন এখানে আমাদের পাথটা সিলেক্ট করে দিতে হবে। তো আমরা কিভাবে পাথ সিলেক্ট করব? চলুন আমরা পাথটা সিলেক্ট করে দিই। আমরা ডাউনলোড করেছিলাম, আমরা সেভ করেছিলাম আমাদের এসকিউলাইট ডাটাবেস এখানে। তো দেখুন আমাদের এখানকার যে পাথ আছে এই পাথটাকে আমরা কপি করে নিব। কপি করে এই পাথটাকে এখানে পেস্ট করে দিব এবং এখানে আমরা ডাটাবেসের নামটা কপি করে পেস্ট করে দিব। এখানে সতর্কমূলকভাবে আপনাদেরকে বলে রাখি, এখানে যদি ডাবল ব্যাকস্ল্যাশ না থাকে, কোনো কারণে যদি একটা ব্যাকস্ল্যাশ থাকে সেক্ষেত্রে ভুল হবে, যার কারণে এদিকে একটু সতর্ক থাকবেন। তাহলে আমরা কি করলাম, ডাটাবেজের পাথ সিলেক্ট করে দিলাম যে আমাদের ডাটাবেসটা কোথায় আছে। তারপরে দেখুন আমরা যে অপশন পেন শো মেসেজ ডায়ালগ অর্থাৎ যে কানেকশন এস্টাবলিশড, এই যে আমরা এই মেসেজটা শো করাতে যাচ্ছি সেজন্য আমরা যে অপশন পেন ইউজ করেছি, যা আমরা কিন্তু আরেকবার খেয়াল করে দেখুন আমরা ইম্পোর্ট করেছি জাভাএক্স সোয়াইন ডট যে অপশন পেন প্রথমে ইম্পোর্ট করে নিয়েছে। তো আমরা ইউজারকে দেখাতে পারবো যে কানেকশন এস্টাবলিশ হয়েছে যদি এই লাইন পর্যন্ত অর্থাৎ কানেক্টিভিটি যদি কানেকশন পাই তাহলে কিন্তু এই লাইনে আসবে, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে কানেকশনটা পাওয়ার পরে আমাদেরকে শো করবে যে কানেকশন এস্টাবলিশড এবং আমাদের যেহেতু রিটার্ন টাইপ আছে কানেকশন, আমাদের কিন্তু কানেকশনটাকে রিটার্ন করে দিতে হলো। তারপরে দেখুন কোনো কারণে যদি ট্রায়ের মধ্যে কোনো প্রবলেম হয় অর্থাৎ কোনো ইরর থাকে তখন কিন্তু ক্যাশে সেই এক্সেপশনটা ধরা পড়বে এবং সেই এক্সেপশনটা অবশ্যই দেখিয়ে দেবে এবং যদিও কোনো প্রবলেম থাকে তারপরেও কিন্তু যেহেতু আমাদের রিটার্ন টাইপ দেওয়া লাগবে, রিটার্ন টাইপ দেওয়া আছে কানেকশন, আমাদের আবার কানেকশনটা রিটার্ন করতে হয়েছে। ঠিক এভাবেই আমরা এসকিউলাইট কানেকশন দিতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এটা চেক করব কিভাবে, যেহেতু এটা মেইন মেথড নয়, মেইন মেথড ছাড়া কখনোই চেক করা যাবে না। তো চলুন আমরা মেইন মেথডে যাই এবং মেইন মেথডে গিয়ে আমরা এই ক্লাসটার একটি অবজেক্ট বানাই এবং ডাটাবেস কানেকশন মেথডটাকে কল করে দিব। তো দেখুন আমরা মেইন মেথডে আসলাম, মেইন মেথডে আসার পরে আমরা কানেকশন যে ক্লাসটা ছিল ওই কানেকশন ক্লাসটার অবজেক্ট বানাইলাম এবং অবজেক্ট নাম দিলাম কন, CONN। এখন কন ডট আমাদের মেথডের নাম ছিল ডিবি কানেক্ট, আমরা সেই ডিবি কানেক্ট দিয়েছি। এখন আমরা এটি রান করব, তবে আগেই বলে রাখি আপনাদেরকে ডাটাবেস কিন্তু কানেকশন হবে না, একটি ছোট কাজ এখনো বাকি আছে। তারপরে আমরা দেখি আসলে কি কাজটা বাকি আছে। একটু খেয়াল করে দেখুন এখানে বলছে নো সুইটেবল ড্রাইভার ফাউন্ড ফর জেডিবিসি এসকিউলাইট, অর্থাৎ আমাদের একটি ড্রাইভার লাগবে। তো ড্রাইভার হিসেবে আমরা আমাদের যে প্রজেক্ট আছে, দেখুন আমাদের যে স্কুল প্রজেক্ট আছে এই প্রজেক্টে আমরা লাইব্রেরি আছে, এই লাইব্রেরির ভিতরে একটি জার অ্যাড করব। এখান থেকে আমরা জার ডাউনলোড করে নিতে পারবো, এই লিঙ্কটি আমি আপনাদেরকে ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দিব। তো চলুন আমরা একটি জার ডাউনলোড করে নিই, এখানে ক্লিক করলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখন ডাউনলোড করার পরে আমরা লাইব্রেরি এখানে রাইট ক্লিক করব, তারপরে দেখুন অ্যাড জার বা ফোল্ডার, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যেখানে জারটি রেখেছি সেখানে যাব। দেখুন এখানে আমাদের জারটি রয়েছে, জারটি সিলেক্ট করার পরে আমরা দেখুন এখানে ওপেন বাটনে ক্লিক করব। তো একটু খেয়াল করে দেখুন এই যে লাইব্রেরি যেখানে, এখানে কিন্তু নিচে দেখুন জারটি অ্যাড হয়ে গেছে। এখন যদি মেইন ক্লাসে গিয়ে যদি আমরা এখন রান করি তাহলে দেখা যাক কি আসে। দেখুন কানেকশন এস্টাবলিশড, অর্থাৎ আমাদের
ডাটাবেজের সাথে কানেকশন হয়ে গেছে। তো আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা ডাটাবেজকে কানেকশন দিতে পারি। যদি এ ব্যাপারে আপনাদের কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে সাধ্যমতো হেল্প করার চেষ্টা করব।